আচ্ছা মাইদুল, একটা বিষয় সেটা হচ্ছে যে দুবাই যে বন্যা হইলো, এই বন্যা নিয়ে তোমার দৃষ্টিভঙ্গি কি? দুবাইতে বন্যা, এটা কি বন্যা? পানি আটকে গেছে, এটা বন্যা হইলো? বন্যা হয় হচ্ছে আমাদের এলাকায়। তুমি যদি আমাদের এলাকায় যাও বন্যার সময়ে, বর্ষাকালে যদি যাও, হ্যাঁ, কিছু কিছু বন্যা বাড়ির উপর দিয়ে নৌকা যাইতেছে, আবার হচ্ছে বাড়ির শুধু টিনের ওই যে উপরে যে টুহি থাকে, মানে যে একবারে সর্বোচ্চ জায়গায় ওইটুকু শুধু বাইসা রয়েছে, চালের উপরে মানুষ বসবাস করতেছে। কে বন্যা এলে চালে থাকে মানুষ? পানি উঠছে, থাকবে কই? কে ভয় লাগে না? ভয়ের কি আছে? পানি উঠছে, পানির কাজ পানি উঠছে, পানি যখন শুকিয়ে যাবে তখন আবার বাড়ি ঘর বেরোইব। কি বলো, কিন্তু বিষয়টা তো আমার কাছে অন্যরকম লাগলো। কাহিনী হচ্ছে এই যে দুবাই যে বন্যা হলো, এতে শেখরা তো ভয় পেয়ে গেছে যে বুটস করি বা ভাঙা যায় কিনা। ওরা তো আলটিমেটলি সিদ্ধান্ত নিচ্ছে বিল্ডিং আর বানাবে না, বা বানাইলো মনে করেছে এত উঁচু বানাবে না। ওরা তো বন্যা কোনোদিন দেখে নাই। বন্যা আমাদের দেশে বন্যা কি? বন্যা হয়ে যদি আমাদের নাক বের করে রাখার জায়গা থাকে, তাই আমরা বাইসে থাকবো, আমাদের কোনো সমস্যা হয়। এত কনফিডেন্স বন্যা নেই। হ্যাঁ, তাহলে নিঃশ্বাস নিতে পারলেই যথেষ্ট। তাহলে মেইনলি ডিফারেন্সটা কি? মানে ধর দুবাইয়ের বন্যার সাথে কুড়িগ্রামের বন্যার পার্থক্যটা কি? ওদের পার্থক্য আর আমাদের পার্থক্য চড়ায়, ওদের ভয় বেশি যে আমরা পানিতে বইরা মইরা যাবো, বা ভবিষ্যৎ নিয়ে বেশি পরিকল্পনা করে। আমাদের পরিকল্পনা হচ্ছে পানি আসছে, পানি কয়দিন পর্যন্ত পানি এরকম বাড়তেই থাকবে, আর একটু অপেক্ষা করি এই পানি কমা শুরু করবো কবে। পানি কমা শুরু করলে আমাদের ঈদ শুরু হয়ে যায়। তবে আমার কাছে একটা আছে, পার্থক্য আছে আমার কাছে মনে হয়। সেটা হচ্ছে ধরো তোমাদের বন্যা হইলে তোমরা কি করো? মনে করো টিনের চাল মাল বেড়াটা খুলে নিয়ে টানে উঠে যাও না? টানে বলতে যেন পানি নেই, এনে চলে যাও। হ্যাঁ, এটাই তো হয় যে বন্যা আসা শেষ, ঘর বাড়ি খুলে নিয়ে তোমার যাওয়া শেষ, যে বন্যা কি করবে কর। কিন্তু দুবাইরা এটা তো খুলে নিয়ে যাইতে পারে। আর ওরা তো এটা যারা বানাইছে ওরা যদি চায় তাহলে বাংলাদেশে আইসে এই বিষয়টা প্র্যাকটিস করে যাইতে পারে। যে তাহলে কাজ করলে কেমন হয়? যেমন ওই যে দুবাই এয়ারলাইন যখন শুরু করে ফ্লাই এমিরেটস, তো তখন তো ওদের বিমান টিমান ছিল না, তখন পাকিস্তানি এয়ারলাইন চালা, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। পাকিস্তানিরা ওদেরকে দিয়েছিল ট্রেনিং মেনিং দিয়ে, ওদের বিমান ব্যবসা শুরু করে দিয়েছিল। এখন বিশ্ব লিড দিচ্ছে না, তাহলে ভবিষ্যতে যদি বন্যা হয় তাহলে ওদের কুড়িগ্রামে ভাড়াই ওদের। হ্যাঁ, ওদের আমরা একটা নির্দিষ্ট সংখ্যক জনগোষ্ঠী কুড়িগ্রামে আসুক বর্ষাকালে, ওদের বর্ষার সময় কিভাবে জীবনযাপন করতে হয়। বেড়া খোলা লাগে, বেড়া খোলা লাগবো, বিল্ডিং খোলা লাগবো, নদীতে ভাইসা যাবো চাল বাড়ি গরু, মানুষ শুধু একটা ভাইসা দিতে পারে। এই এক্সপিরিয়েন্স তারা যখন নিবে তখন এটা তাদের কাছে কিছু মনে হবে যে না, এইভাবে বাঁচা যায়। তখন মনে হয় যে আমাদের চরা আরো সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে বলে মনে হয়। তাহলে কাজ করতে পারো, এই বন্যারে তো মানে কমার্শিয়াল কাজে লাগানো যেতে পারে। বন্যায় কিভাবে জীবনযাপন করা যায়, বন্যা এই বিষয়ে ট্রেনিং মেনিং ব্যবসাটা। বন্যার মধ্যে একটা সুবিধা আছে, বন্যা যদি হয়, যদি ধরো তোমার কোমরের উপর পর্যন্ত পানি উঠে গেলে, তাহলে পায়খানা করে যা আরাম, পানির মধ্যে খালি লুঙ্গিটা তুলবা আর শেয়ার করে সাইডে দিবা। যদি একটু স্রোতের মধ্যে যাও, তুইলে দেবো কোন দিকে, তুমি তো আসোই। তাহলে কাজ করি মানে পৃথিবীর যে দেশগুলো তো বন্যা, এখন তো গ্লোবালাইজেশন হচ্ছে না, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তাহলে অনেক দেশে বন্যা হচ্ছে। সৌদিতে বন্যা হচ্ছে, ওমান, মানে শেখদের মোটামুটি একটা ভয়াবহ অবস্থার মধ্যে আছে। তাহলে আমাদের দেশে এই তোমাদের এলাকায় যেমন কুড়িগ্রামে যে বন্যারা হয়, এই বন্যাকে আমরা উদ্যোক্তায় রূপ দিতে পারি কেমনে? বন্যা দিয়ে এন্টারপ্রেনারশিপ করলাম, উদ্যোক্তা হয়ে গেলাম, তরুণরা আমাদের বন্যাকে কাজে লাগাই ব্যবসা করুক। ইন্টারন্যাশনালি এটা উদ্যোক্তা হওয়া যাবে, কারণ বন্যার ভিতরে জীবনযাপন কিভাবে করা, বন্যায় কিভাবে জীবনযাপন করতে হয় আমরা ট্রেনিং সেন্টার খুলে ফেলবো। ট্রেনিং করাবে, ট্রেনিং করবে, ইংলিশ ভার্সনও থাকবে, বাংলা ভার্সনও থাকবে, আরবি ভার্সনও থাকবে, সেই যেরকম ভাবে বুঝে। ইংলিশে কি কয় বন্যারে জানো? ইংলিশে কি বলে? ফ্লোড না ফ্লাড? ওই তো ফ্লাড, ফ্লোড, ব্লাড। এই আর ওর উচ্চারণ নিয়ে আমার সারা জীবন কোন ভীষণ কাটলো। ও কি আসলে এর মতো উচ্চারণ না ওর মতো উচ্চারণ হয়? আমি এটা এখনো বুঝলাম না। উচ্চারণ বিষয়টা যখন এটা ফ্লাডই হবে, ফ্লাড। যখন ওই যে চিটাগাঙের মানুষ যখন একরে উগ্গা কয়, এখন এইটা কি কইবে? না এখানে কাহিনী আছে। মনে করো যে এক স্বীকৃত যেমন মানডে, আমি মানডে দিয়ে সবগুলো মিলাই। মানডে হচ্ছে MON, MANDAY, মানডে। মানডে কিন্তু ছোটকালে আমি মন্ডে কইতাম, কিন্তু মন্ডে উচ্চারণ মানডে, তার মানে ওর উচ্চারণ এর মতোই হবে, মানে MAN মান DAY, মানডে, FLOOD।
ফ্লোর যখন হয় floor আরে যখন প্লাট এত হয়। কম শিক্ষিত হলে চলে নাকি মেয়ে? ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের দেশের বিশ্ববিদ্যালয়। আচ্ছা ঠিক আছে, তাহলে ব্যবসা শুরু করে দাও। উদ্যোক্তা এক। লিটন দাসের রানের সংখ্যার সাথে আমাদের বিজনেসের সংখ্যা সমান হবে আমরা আশাবাদী। এটা নিয়ে আমি আশাবাদী। কারণ লিটন দাস যখন ক্যারিয়ার শেষ করবে, ওর যে কয়টা যত রান হবে তত পরিমাণ আমাদের বিজনেস থাকবে ইনশাল্লাহ। হয়েছে, হবে, চল বাদ দাও, রাখি, নামাজের টাইম হয়ে গেছে। চলো সব বাজার যাও।